সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমরা যাব নৈহাটির বড়মার কাছে। অনেক দিন ধরেই যাবো করছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে সুযোগ এসছে, চলো যাওয়ার। ধর্ম হোক যার যার, বড়মা সবার, আমরা সবাই জানি এটি। তো আজকে বড়মার কাছে আমরা চলে এসেছি। বলতে গেলে মাই আমাদেরকে ডেকেছেন। অনেক দিন ধরে আসবো বলে ঠিক করছিলাম, কিন্তু আসা হচ্ছিল না। কিন্তু হঠাৎ আজকে আসা হয়ে গেল। তো এখন বিকেল 4টে বাজে, আর আমরা এখন চলে এসেছি, আর মন্দিরের গেটও খুলে গেছে। তো এখন চলো যাওয়া যাক, আশপাশটা দেখে নেওয়া যাক। বলে রাখা ভালো, নৈহাটি স্টেশন থেকে মাত্র মিনিট 5 হাঁটলেই বড়মার মন্দিরের সামনে তোমরা চলে আসবে। যদিও এখানে টোটোর ফেসিলিটি আছে, আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, তাই আমাদের ফেরিঘাটের সামনে পার্কিং আছে, সেখানে রাখতে হয়েছিল। আর যারা হাওড়া থেকে আসতে চাও, তারা গঙ্গা পেরিয়ে এপাশে বড়মা ফেরিঘাটে চলে আসতে পারো, স্টিমারে বা লঞ্চে করে। চলে এসেছি আমরা। এখানে নো এন্ট্রি ছিল গাড়ির, তাই জন্য ঘুরে ঘুরে আসতে হয়েছে গলির ভেতর দিয়ে। চলো যাই। মন্দিরের আশেপাশে অসংখ্য দোকান আছে, সেখান থেকে তোমরা পুজোর সমস্ত সামগ্রী কিনে নিতে পারো। এবং এখানে অনেক ডালা সিস্টেম আছে, খুব সুন্দরভাবে তোমরা ডালা নিয়ে নিতে পারবে। ধর্ম হোক যার যার, বড়মা সবার। আমাদের পুজো বলে রাখা ভালো, এখানে কিন্তু অনেক ব্যবসায়ীরা আছে যারা তোমাদের উপর চড়াও হবে তাদের দোকান থেকে ফুল, পুজোর সামগ্রী কেনার জন্য। আমরা যখন এসেছিলাম, দুজন মিলে আমাদের গাড়িকে খুবই জোরে ফলো করেছিল। যতক্ষণ না পর্যন্ত আমরা মন্দিরের সামনে চলে গেছি, ততক্ষণ ওরা ফলো করেই যাচ্ছিল। তো তোমরা একটু দেখে আসবে। আর রিসেন্টলি বড়মার কাছে এখন ভোগ প্রসাদেরও ব্যবস্থা শুরু হয়েছে। সপ্তাহে 3 দিন, বুধবার, শুক্রবার এবং সোমবার এই প্রসাদটি দেওয়া হচ্ছে। সকালবেলা তোমাদেরকে কুপনটা নিয়ে নিতে হবে 11টার মধ্যে, আর এটি সম্পূর্ণ বিনামূল্যে। এই যে এখান থেকে আমরা ঝুড়ি নিয়েছিলাম, সামনে মন্দির। যুবরাজ, এইখান দিয়ে এন্ট্রি রাস্তা, সোজা দূরে হলো গঙ্গার পাড়। ভালোভাবে
পুজো দেওয়া হয়ে গেছে, পুজোটা খুব ভালোভাবে দিয়েছি। এই সময়ে জানি না কেন ফাঁকা ছিল আজকে, মঙ্গলবার না, মঙ্গলবার আজকে, তার ওপর আজকে বিপত্তারিণী পুজোও হচ্ছে, কিন্তু তাও আজকে ফাঁকা। মানে সত্যি ভাগ্য ভালো থাকলে যা হয়, তো আমাদের ভাগ্যটা সত্যি ভালো ছিল। আর এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে। তো এখন আমরা বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। তো এখন আমরা ফেরত যাচ্ছি, আস্তে আস্তে এখানে ভিড় বাড়ছে। বড়মার মন্দির থেকে হেঁটে গঙ্গার পাড়ের ঠিক পাশে গলি, এখানে ব্রহ্মময়ী মায়ের মন্দির, সেখানে এসেছি। তোমরা এখানে আসতে পারো, অবশ্যই এসো, আসতে পারো কি, এসো, একদম গঙ্গা দেখা যাচ্ছে। মায়ের মন্দিরে প্রত্যেক দিন ভোর 6টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত পুজো হয়, সপ্তাহে 7 দিনই। আর তোমরা যদি ভোগ কেউ খেতে চাও, তার জন্য আসতে হবে মঙ্গলবারে। বড়মার কাছে আসলে এখানে আসতে তোমরা ভুলো না, ফেরিঘাটের একদম পাশেই হলো এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরটি। আর মন্দির থেকে পুরো দেখা যায় গঙ্গা। আমরা বিপত্তারিণী পুজোর দিন গিয়েছিলাম, তাই ওখানে বিপত্তারিণী পুজো দিতে এসেছিল অনেকেই, আর আমরা তার প্রসাদও পেয়েছি। ফেরিঘাট থেকে এখন একটা লঞ্চ, হয় ভাবতো যে মাথায় না পড়ার, এখন সত্যি মাথায় হবে, তাহাই হচ্ছে। এই দোকানটা আহারে বাহারে, এই যে মন্দির, মন্দিরের ঠিক অপোজিটেই, ভালোই লেগেছে খাওয়া দাওয়া, তোমরা আসতে পারো। আমরা এখান থেকে কচুরি খাবো, একটু আগে ফুচকাও খেয়েছি। এটা ঠিক মন্দিরের অপোজিটের দোকান, এটা ঠিক মন্দিরের অপোজিটেরই দোকান। আর এখানে পার কচুরি 10 টাকা করে পিস। সারা মুখ দেখো, এখান থেকে ল্যাংচা মিষ্টি সব ধরনেরই আছে। রিভিউ দিবি তুই তো? আচ্ছা করো। কচুরিটা অসাম, দোকানটা নাম আহারে বাহারে, মন্দিরের ঠিক উল্টো দিকে দোকানটা আছে। প্লিজ এই দোকানটা দেখো, আমি রিকমেন্ড করবো এই দোকানটা দেখি। এখানে বসার অ্যারেঞ্জমেন্টটাও ভালো, আশেপাশে সব জায়গায় বসার অ্যারেঞ্জমেন্টটা খুব বাজে, আর এখানে খুব সুন্দর। এখন আমাদের ছেড়ে চলে যাওয়ার সময় চলে এসছে বড়মাকে। আজকের মতো ঘোরা ছিল এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।